2010 সালে আপনি যদি 1 লাখ টাকা এলআইসিতে জমা করতেন তাহলে আজকে তার মূল্য হতো 2 লাখ টাকা। যদি আপনি ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করতেন তাহলে আজকে সেটা 2.5 লাখ টাকা হয়ে যেত। যদি আপনি 1 লাখ টাকার সোনা কিনে রাখতেন তাহলে আজকে তার মূল্য হতো 3.5 লাখ টাকা। কিন্তু যদি আপনি ভুল করেও ওই টাকায় এইচডিএফসি শেয়ার কিনে রাখতেন তাহলে আজকে তার মূল্য হতো 9.5 লক্ষ টাকা। আর যদি আরেকটু ভুল করে এমআরএফ এর শেয়ার কিনে রাখতেন তাহলে আজকে তার মূল্য হতো 18 লাখ টাকা। যদি আরও বড় ভুল করে ওই টাকা বাজাজ ফাইন্যান্সের শেয়ারে ইনভেস্ট করে দিতেন তাহলে আজকে তার দাম হতো 2,25,00,000 টাকা। এরকম অনেক শেয়ার আছে যাতে ইনভেস্ট করে রাখলে আপনার টাকা অনেক বেড়ে যেত। শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানে না এমন কোনো ব্যক্তি যদি সাধারণ ইন্ডেক্স ফান্ডে টাকা রাখতো তবুও তার টাকা অনেক গুণ হয়ে যেত। শেয়ার বাজার থেকে টাকা রোজগার করা সত্যি এতটা সহজ, তবুও 90% লোক শেয়ার বাজারে লোকসান করে। এর কয়েকটি কারণও রয়েছে। এই কয়েকটি বিশেষ কারণ মেনে চললে আপনারা শেয়ার বাজার থেকে টাকা উপার্জন করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক শেয়ার বাজারে লোকসান ভুলে ধনবান হবেন কিভাবে। প্রথমত, না জেনে শেয়ার কিনবেন না। ভেবে দেখুন, আপনি যখন ফোন কিনেছিলেন তখন আপনি কত কিছু দেখে তারপর কিনেছিলেন। ফোন কেনার আগে আমরা ইউটিউবে তার ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, দাম, রিভিউ সব দেখে তারপর কিনি। এমনকি কোন সময়ে অফার চলবে, ডিসকাউন্টে পাওয়া যাবে সব দেখে নিই। ভেবে দেখুন, বাইক কেনার আগে আপনি কত কিছু দেখে তারপর কিনেছিলেন। সেরকমই শেয়ার কেনার আগে সেই কোম্পানির আগাগোড়া খবর নিয়ে তার শেয়ার কিনতে হবে এবং যে সময়ে তার শেয়ারের দাম কমবে সেই সময়ে ইনভেস্ট করতে হবে। আন্দাজে কোনো শেয়ার কিনবেন না। আগে জানুন, বুঝুন, খোঁজ নিন, রিসার্চ করুন, তারপর শেয়ার কিনবেন। দ্বিতীয়ত, রাতারাতি বড়লোক হওয়া যায় না। অনেকে শেয়ার বাজারে নেমে রাতারাতি বড়লোক হতে চায়, আর এইসব লোকেরাই বেশি লোকসান করে। আপনি 8 ঘন্টা ডিউটি করে মাসের শেষে 20,000 টাকা বেতন পান। কেউ হয়তো একটি দোকান বা ব্যবসা করে সেখানে রোজ 500 টাকা লাভ হয়, কিন্তু শেয়ার বাজারে নেমেই সে রাতারাতি হাজার হাজার টাকা লাভ চায়। এটা কি সম্ভব? ফিক্সড ডিপোজিট করে আপনি বছরে 7% সুদ পান, অথচ শেয়ার বাজারে এসে আপনার 700% মুনাফা চাই। এটা কি সম্ভব? ধৈর্য রাখতে হবে। আপনি যদি ভালো কোনো কোম্পানির শেয়ার কিনে থাকেন তাহলে তার দাম নিশ্চয়ই বাড়বে, কিন্তু রাতারাতি বাড়বে না। ধৈর্য রাখুন, সময় দিন, আপনার নিশ্চয়ই লাভ হবে। তৃতীয়ত, হুজুগে গা ভাসাবেন না। অনেক লোক আছে শেয়ারের দাম যখন বেড়ে যায় তখন তারা হুজুগের বশে শেয়ার কিনে নেয়। তারপর যখন মার্কেট কারেকশন আসে তখন একটু লোকসান হলেই শেয়ার বিক্রি করে দেয়। বেশিরভাগ লোক এই কারণেই মার্কেটে লস করে। স্টক মার্কেটে সফলতার সূত্র হলো, যখন মার্কেট ডাউন হবে তখন ইনভেস্ট করতে হয়, আর যখন মার্কেট উপরে উঠে যায় তখন আপনি শেয়ার বিক্রি করতে পারেন। আপনি যখন শেয়ার কিনছেন সেই শেয়ারগুলি আপনার নিজের সম্পত্তি। আপনার ফোনটা যেমন প্রিয়, আপনার বাইকটা যেমন প্রিয়, আপনার বাড়ি যেমন প্রিয়, আপনার বান্ধবী যেমন প্রিয়, আপনার শেয়ারটিও সেরকম প্রিয় জিনিস। তাকে সময় দিন, নিশ্চয়ই লাভ পাবেন। 4 বছর বিটেক পড়ে পাশ করার পর একজন ইঞ্জিনিয়ার 20,000 টাকা বেতনের চাকরি পায়। ডাক্তারি পড়তে 7 বছর সময় লাগে। উকিল হতে গেলে 5 বছর পড়ে প্র্যাকটিস করতে হয়। অথচ শেয়ার বাজারে এসে আপনি কোনো স্টাডি করলেন না, সময় দিলেন না, অথচ রাতারাতি রোজগার করতে চান। এটা কোনোভাবেই সম্ভব নয়। ধৈর্য রাখুন, সময় দিন, শিখুন। কেউ কোনো শেয়ারের নাম বলে দিল, সেই শেয়ারটি আপনি চোখ বুজে কিনে নিলেন। এটা করবেন না। শিখতে থাকুন। লার্নিংয়ের মধ্যেই ঢুকে আছে আর্নিং। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, বন্ধুদের শেয়ার করবেন। আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান তাহলে প্রথমেই আপনাকে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।